5টা কচুরি দিয়েছে, তরকারি 5টা কচুরি, এই যে তরকারি। এই যে রুম, দেখুন বন্ধুরা, আপনারাও আসবেন, এই রুমে থাকবেন, বেশ ভালো রুম। আয়না আছে, বাথরুম আছে, দেখাবো টয়লেট, টয়লেট আছে, বেড, এই যে 3 বেড, এই যে, তারপর এসি আছে, নন এসি আছে, 2 রকম আছে। এখানে দেখুন চার্জ দেওয়া পয়েন্ট আছে, দুটো, এই একটা আর একটা আছে দেখাচ্ছি, এইদিকে একটা, এই একটা, দুটো চার্জ দেওয়া পয়েন্ট আছে। এইটা হচ্ছে টয়লেট, এই হচ্ছে বেসি, এই হচ্ছে বেসিং, আর এই যে বালতি, এই যে টয়লেট, কোমোট আছে, আর এই যে ফোয়ারা আছে। তাহলে বুঝতেই পারছেন, বেশ ভালো। আপনারা আসবেন, এখানে থাকবেন, হ্যাঁ। বাথরুমে কি সুন্দর হাঁসের ছবি দেখুন, হাঁস, এগুলো জোড়া জোড়া হাঁস, প্রত্যেকটা দেখুন জোড়া জোড়া হাঁসের ছবি, কি দারুণ লাগছে দেখুন। এটা হচ্ছে বাথরুম, হাঁসের ছবি দিয়েছে বাথরুমে, ভালো লাগছে। তারপরে হ্যাঙ্গার আছে, এই যে রাখার জন্য, পোশাক রাখার জন্য। দুটো জানালা আছে, বড় 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 সাইজের দুটো জানালা আছে, পর্দা আছে, দুটো জানালা আছে, রোদের আলো বেশ ভালোই পাচ্ছি। সকালে কুপন কাটা হয়েছে, সকাল থেকে কুপন দেয়, আপনারা যখন প্রসাদ নেবেন তখন কুপন কেটে নেবেন সকালে, 90 টাকা। গদা ভবনে দুপুর বেলাতে 1টা থেকে লাঞ্চ পেয়ে যাবেন, প্রসাদ, প্রসাদ পেয়ে যাবেন, অন্ন প্রসাদ। তা আগে থেকে কুপন সকালেই কেটে নেবেন, 1টা থেকে শুরু হয়ে যাবে প্রসাদ বিতরণ, তাহলে 1টার সময় চলে আসবেন তখন। নমস্কার নেবেন, ফলো করে দেবেন, একটা লাইক করে দেবেন, একটা ফলো করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, আপনাদের পরিবারের সবাইকে শেয়ার করে দেবেন। কেমন লাগছে তারপর জানাবেন। তাহলে নমস্কার নেবেন আপনারা, আপনারাও আসবেন। লাইন কি লাইন কি লাইন, দেখুন দুপুরের লাঞ্চে অন্ন প্রসাদ পাওয়ার জন্য এসেছি। প্রচুর লঙ্কার মতন রোদে দাঁড়িয়েছিলাম লাইন দিয়ে, 1 ঘন্টা হয়ে গেছে, এখনো দেখুন 1 ঘন্টা হবে। দেখুন বন্ধুরা, ইস্কনের অন্নভোগ, দুপুরের লাঞ্চ অন্নভোগ ইস্কনের, দর্শন করুন, দর্শন করা পুণ্যের কাজ। ইস্কনের এই যে ঠাকুর বাড়ির অন্ন প্রসাদ, এগুলো দর্শন করতে হয়, পুণ্য হয়। তারপর লাইনটাও আপনাদেরকে দেখিয়ে দিই, অনেক বড় লাইন আছে, অনেক লম্বা লাইন আছে, দেখুন আপনারা দেখছেন তো, লাইন দিয়ে দাঁড়িয়ে আছি এখন, একটু একটু করে লাইনে যাচ্ছি, লাইন দিয়ে একটু অন্ন প্রসাদ পাবো তাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। দেখুন অনেকক্ষণ ধরে রোদে রোদে পুড়ে লাইন দিয়ে দাঁড়িয়ে, তারপরে দেখুন এখনো লাইনে আছে। লাল রঙের মেয়েটা বুফে সিস্টেম, বন্ধুরা বুফে সিস্টেম আছে, তাই আপনাদেরকেও জানিয়ে দিচ্ছি, বুফে সিস্টেম আছে। হরে কৃষ্ণ, এই যে প্রসাদ দিয়েছে, নিয়ে এসেছি প্রসাদ, জল দিয়েছে, প্রসাদ দিয়েছে, অন্ন প্রসাদ, রুটি, সবকিছু প্রসাদ খেলাম, অন্ন প্রসাদ খেলাম দুপুরে, অন্ন ভোগ গদা ভবনে খেয়েছি। কি সুন্দর ইস্কন, দেখুন মায়াপুর, আপনারা দেখুন কি সুন্দর, তাই আপনাদেরকেও দেখাচ্ছি, আমরা তো এসেছি দেখছি, আপনাদেরকেও তাই দেখাচ্ছি, আপনারা সবাই আসুন এখানে মায়াপুরে, এখানে মানে মায়াপুরে ইস্কনে গদা ভবনে প্রসাদ নেবেন, খুব ভালো, খুব ভালো প্রসাদ পাবেন, ভালো ইস্কনে এসে থাকলে বেশ ভালো লাগবে, দেখবেন। এই তো গদা ভবন, গদা ভবনে এসেছি, সময় কাটাচ্ছি গদা ভবনে। হরে কৃষ্ণ,
আপনাদেরকে সবাইকে জানাই হরে কৃষ্ণ। বন্ধুরা নমস্কার নেবেন। জয়ার ভিডিও থেকে আমি জয়া। সবাই নমস্কার নেবেন। একটা ফলোয়ার করে দেবেন, সাবস্ক্রাইব একটা করে দেবেন এবং লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন, আপনাদের আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন। কমেন্ট করে বলবেন ইসকন মায়াপুর কেমন লাগছে জানাবেন। গদা ভবন আছে, গীতা ভবন আছে, নামহট্ট আছে এখানে। তারপর নিত্যানন্দ কুটির আছে, নিত্যানন্দ কুটিরেও আপনারা এসে থাকতে পারেন। শঙ্খ, চক্র অনেকগুলোই আছে। আসবেন, দেখবেন, ঘুরবেন, দর্শন করবেন, পুজো দেবেন, প্রদীপ জ্বালবেন, খুব ভালো লাগবে দেখবেন। তারপর সন্ধ্যা আরতি দেখবেন, সকালে আরতি দেখবেন। গদা ভবনের জায়গাটা দেখুন কি সুন্দর, খুব সুন্দর। সবাইকার অন্ন ভোগ হয়ে গেছে, আমরাও নিয়েছি অন্ন প্রসাদ, পেয়েছি আমরা অন্ন প্রসাদ। দেখুন বন্ধুরা, ঘুরে ঘুরে জায়গাগুলো দেখাচ্ছি। ইস্কনের ভেতরে এখন আছি, ইস্কনের ভেতরে। এই যে মায়াপুর ট্যুরিজম সেন্টার এখানে লেখা আছে। হ্যাঁ, তারপর এখানে দেখুন মানে সব রকমের পোশাক আছে, গোপী ড্রেস আছে এখানে। এই যে দেখাচ্ছি, গোপী ড্রেস আছে। কি সুন্দর জায়গা দেখুন, গোপী ড্রেস এখানে প্রচুর আছে, দেখতে বেশ ভালো, খুব সুন্দর সুন্দর। আর তাছাড়া এখানে যারা সবাই এসেছে, সবাই বেশিরভাগ মানুষ গোপী ড্রেস পরেছে, ওনারা সবাই গোপী ড্রেস পরেছেন, দেখতেও সুন্দর লাগছে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি মন্দির, দেখুন বন্ধুরা, মানে দর্শন করুন আপনারাও, দেখুন কি সুন্দর। ফুলের গাছ আছে গদা ভবনের কাছে, তাই ভালো লাগছে দেখতে, তাই আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করছে। দেখুন কি সুন্দর গদা ভবনে। হরে কৃষ্ণ। এই নতুন মন্দির হচ্ছে 2007 সাল থেকে কমপ্লিট হয়ে যাবে এবারে, তারপর উদ্বোধন হবে। এখন 2026 সাল চলছে, জুন মাস কমপ্লিট হয়ে যাবে। কত সুন্দর করে বানানো হচ্ছে দেখুন, কি দারুণ লাগছে বলুন। জুন মাসের 27 তারিখ আজকে, শনিবার। আজকে ফুল ফুটেছে, কি দারুণ। সাইট সিন দেখতে যাচ্ছি। হরে কৃষ্ণ, চলুন বন্ধুরা সাইট সিন দেখবো। 5টা পয়েন্ট, 6টা পয়েন্ট দেখবো, তারপর আসবো আবার এখানে। এই যে এইদিকে যাচ্ছি, এইদিকে যাচ্ছি। হ্যাঁ, কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হ্যাঁ, মদন মোহন মন্দিরে এলাম এখন, পরিক্রমা। এই হচ্ছে মদন মোহন মন্দির। এখানে দেখুন বৃন্দা মহারানী, দর্শন করুন শ্রী শ্রী গৌর সুন্দর শ্রী রাধা মদন মোহন জিউ। তুলসী মালাগুলো, বলছি তুলসী মালাগুলো দেখুন কি সুন্দর ডিজাইন করে করেছে। এই দেখুন হরে কৃষ্ণ, দেখুন কি সুন্দর হরে কৃষ্ণ দেখুন করেছে।
মহাপ্রভুর জন্মস্থান এসেছি এখন 2 নম্বর। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান দেখলাম, ক্যামেরা করা যাবে না তো তাই দেখলাম, আপনাদেরকে তাই জানিয়ে দিচ্ছি। অদ্বৈত গদাধর শিবা সংঘ এখন এসেছি, এই যে চলে এসেছি এখানে, সাইড সিন করছি এখন আমরা। এখানে রাধা মোহন গৌরহরি দর্শন করলাম, তারপর চলুন যাই, সামনে আছে অদ্বৈত, তারপর এখানে যাচ্ছি অদ্বৈত মহাপ্রভু দেখতে। এইভাবে আপনারাও সাইড সিন করবেন, এইদিকে যেতে হবে। এই যে চলে এসেছি, দয়া দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই। এই যে দেখুন মন্দির, শ্রী গৌর গদাধর নিমাইয়ের জন্মস্থান দেখলাম, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মস্থান।